রাজা হন কিংবা প্রজা হন, ধনী হন কিংবা গরিব হন, দুর্নীতিবাজ হন কিংবা সৎ হন, সর্বশেষ আপনাকে মৃত্যুবরণ করলে এই কবরস্থানে আসতেই হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি শাওন আহমেদ সাদ। আজ আপনাদেরকে নিয়ে এসেছি নরসিংদীর ঐতিহ্যবাহী একটি কবরস্থান, চরভাসানিয়া কবরস্থান মাঠে। কবরস্থানটি একটি দৃষ্টিনন্দন মাদ্রাসা এবং ঈদগাহ এবং মসজিদ, তিনটা স্থানের পাশে কবরস্থানটি। এই কবরস্থানটিতে প্রায় 10টি গ্রামের অধিক মানুষকে কবর দেওয়া হয়। খুবই দৃষ্টিনন্দন এই জায়গাটিতে কবরস্থান, সেজন্য আপনাদেরকে মূলত এখানে নিয়ে আসা। আমি প্রায়ই আসি, এটা আমার নিজ এলাকার কবরস্থান। এই কবরস্থানে আসি, আমার কাছে খুব ভালো লাগে। যখন নিজের মধ্যে অহংকার চলে আসে কিংবা খারাপ কোনো কিছু করার ইচ্ছে হয়, তখনই আমি মানে কবরে আসার চেষ্টা করি। এখানে আসলে অনেক কিছু মনে হয় যে অনেকেই তো খারাপ করার চেষ্টা করেছে, অনেকেই তো দুর্নীতি করেছে, অনেকেই তো মানে নিজেকে নিজের মতো করে অনেক চালিয়েছে, কিন্তু সর্বশেষ তো সেই এখানেই আসতে হয়। সো আপনি খারাপ কিছু করার আগে যদি এই কবরস্থানগুলোতে আসি না, নিজের মধ্যে যে অহংকারগুলো সেগুলো আসলে অনেকটাই মানে দূর হওয়ার চেষ্টা করে। দেখেন, আমার আপনার মতো কিন্তু অনেকেই ছিল, যারা আমার আপনার চেয়ে অনেক সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল, টাকা পয়সা অনেক বেশি ছিল, অনেকে দুর্নীতি করেছে কিন্তু নিজে ভোগ করতে পারে নাই। দুর্নীতি করে সন্তান সন্ততি কিংবা আত্মীয় স্বজনের জন্য টাকা পয়সা রেখে গেছে, অথচ তারা কিন্তু এই মাটির সাথে মিশে যাচ্ছে। সুতরাং আমার আপনাকেও কিন্তু একদিন এটাই হতে হবে, এই মাটির সাথে মিশে যেতে হবে। এই পবিত্র মাহে রমজান মাসে আপনি আমি বেশি বেশি কবরস্থানে যদি যাই, গেলে কি হবে, আপনি কবর জিয়ারত করেন, অথবা আপনার হতে পারে দাদা নেই, দাদি নেই, অথবা কোনো আত্মীয় স্বজন নেই, তারও ছিল আপনি কবরস্থানে যান, গিয়ে দেখেন আপনার মনের ভিতরে যে কী একটা শান্তি অনুভূত হয়। খারাপ লাগাটা আপনার মধ্য থেকে ধূলিসাৎ একদম শেষ হয়ে যাবে। যখনই খারাপ কিছু করার ইচ্ছে হবে, হ্যাঁ, তখনই আপনি কবরস্থানের দিকে একটু নজর দিন, তখনই আপনার ভিতর থেকে দেখবেন কিভাবে খারাপ কাজগুলো ভিতর থেকে দূর হয়ে যায়। ভালো কাজ করার ইচ্ছে হবে এবং ভালো কাজ করার চেষ্টা করতে মনে চাইবে। সুতরাং আপনি যা কিছুই করি না কেন, একটাবার ভাবি আমার আপনার পূর্বপুরুষদের কথা, যারা আমার আপনার চেয়ে অনেক ধনী ছিল, আমার আপনার চেয়ে অনেক অনেক সুন্দর ছিল, তারা কিন্তু আজ নেই। তারা কোথায় গেছে? এই কবরের মাটিতে। এই কবরের মাটি যখন এই জায়গায় কিন্তু একটা কবরের জায়গায় কিন্তু অনেকগুলো কবর, এমন না যে এই জায়গায় শুধু একটাই কবরটা দেখা গেছে 1 বছর বা 6 মাস পর কিন্তু এই জায়গায় আরেকজনকে কবর দেওয়া হয়। কোথায় চলে যায় তার এই নিঠুর দেহ? একটাবার ভাবুন, চিন্তা করুন। অনেক কিছু শেখার রয়েছে এই কবরস্থান থেকে। বেশি বেশি কবরস্থানে আসুন, নিজের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করার জন্য বেশি বেশি এই কবরস্থানে আসা আমাদের প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।